বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা আমার সব প্রিয় বন্ধুদের। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি না বলে তো উপায় নেই, কী বলবো আর বলো। এই সর্দি কাশি লেগেই রয়েছে। যা বৃষ্টি শুরু হয়েছে বলো তো, সেই কবে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি আর কমার নাম নেই। যদিও এই ভিডিওটা আমার 3-4 দিন আগের ভিডিও, এডিট করার সময় ছিল না, একটু ব্যস্ত ছিলাম, শরীরটাও ভালো ছিল না, সেই কারণে একটু ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে দেরি হয়ে গেল। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজকে সকালবেলায় চা আর ক্রিম বন পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো তো আমার ভীষণ ভালো লাগে। এই কদিন চকলেট ক্রিমটা খেতাম, সেদিনকে দেখলাম দোকানে স্ট্রবেরিটা রয়েছে, তাই এবারে স্ট্রবেরিটা নিয়ে এসেছি। এগুলো ছেলেমেয়েরা কী ভালোবাসবে, বাচ্চারা কী ভালোবাসবে, আমি তো তার চেয়ে বেশিই ভালোবাসি। আমার তো ভীষণ ভালো লাগে এইগুলো খেতে। এগুলো নিয়ে আসি আর আমি যেন ভেতর থেকে ক্রিমগুলো বাচ্চাদের মতো বার করে করে খাই। কী আর বলবো এই লজ্জার কথা তোমাদের, বলো তো। লোকেরা শুনলে হাসবে, তাও বলেই ফেললাম তোমাদের সাথে, যখন সব কথা শেয়ার করি এটাও বলেই ফেললাম। আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ, এখন একটু কমেছে। মাঝে কদিন একদম ভয়েস দিতে পারছিলাম না বলে ভিডিওটা দিতে একটু দেরি হলো তোমাদের কাছে। আর এই দেখো, তোমাদের দেখাবো বলে একটু মাঝখান থেকে খুলে রেখেছি ব্রেডটা। ভেতরে দেখেছো টুটি ফুটি দেওয়া, কী সুন্দর স্ট্রবেরি ফ্লেভারের ক্রিম। দারুণ লাগে খেতে এই ব্রেডগুলো আমার। আমি তো তাই মাঝে মধ্যেই এনে এনে খাই। চলো, তারপরে আবারও বৃষ্টি। সকালে এক প্রস্ত বৃষ্টি হলো, আবার কমে গেল, আবার বেলায় বৃষ্টি। বৃষ্টি হচ্ছে না একরকম। হওয়া শুরু হলে আর কমতেই চায় না। মাঝে মধ্যে একটু বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু এই দিনের পর দিন বৃষ্টি কার ভালো লাগে। তাও বৃষ্টি হলেও যদি একটু ওয়েদারটা ঠান্ডা হতো তবুও ভালো হতো। বৃষ্টির মনে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট জল কাদা কী অবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু গরমের মতো গরমই রয়েছে। যেই বৃষ্টি কমছে প্রচণ্ড গরম। এই মুহূর্তে যেমন বৃষ্টিটা নেই, কিন্তু এখন প্রচণ্ড গরম। তারপরে দেখো, ছেলেকে দিয়েছিলাম মাছ আনতে। ছেলে মাছ কিনতে তো পারে না একদমই, তবু মাংসটা যাও কিনতে পারে, মাছ একদমই ভালো কিনতে পারে না। দেখো কীরকম মাছ নিয়ে এসছে। 10বার ফোন করছে, মাছ নেই, এই নেই সেই নেই করে। দেখো কীরকম পাতলা পাতলা পেটিগুলো মাছের, ঘাড়ের কাছে মাছের পিসগুলো দিয়ে দিয়েছে জানো। কিনতে পারে না। যাই হোক, আমি বলেছিলাম অল্প করে নিয়ে আসবি, জানি তো পারবে না, বেশি আনতে বললে একদম পয়সাটাই নষ্ট, তাই অল্প করেই নিয়ে এসছে। যাই হোক, এটাই একটা হালকা পাতলা ঝোল করে নেওয়া যাক। শরীরটা একদম ভালো না, মাথায় টাথায় সর্দি বসে গেছে, এত সর্দি না যে একদম মানে বসতেই পারছি না, মাথা ব্যথা যন্ত্রণা করছে। সে কারণে আর বেশি কিছু রান্না করছি না, অল্প করে একটু মাছের ঝোল করে নেব। অল্পই মাছ, এটাই বানিয়ে নেব দুজনের জন্য। আর যা পাতলা পাতলা ছোটো ছোটো মাছের টুকরো না, এরকম আমার একদম ভালো লাগে না খেতে। যাই হোক, ছেলে কিনতে পারে না, কী আর করা যাবে। আগে তো মেয়ে এনে দিত, তারপরে আমি গেলেও নিয়ে আসতাম। ছেলে তো কোনো দিন করেনি, এখন করছে। যাই হোক, মাছগুলো ভেজে নামিয়ে রেখে পটলগুলো কেটে রেখেছিলাম, পটলটাও ভেজে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে না তাও ভালো বাবা, হলে না এত হয় না, বাইরে বেরোনো যায় না। আর জিনিসপত্রের কী দাম বেড়ে যাচ্ছে, যেমন সবজির দাম তেমন ফুলের দাম, সব দাম বেড়ে যাচ্ছে। হবেই তো, এত বৃষ্টিতে তো সব পচে যাচ্ছে না সবজি টবজি, বেগুন তো ছোঁয়া যাচ্ছে না, এত দাম। যাই হোক, দেখো কড়াইয়ে মাছ ভেজে পটল ভেজে নামিয়ে রেখে তারপরে আমি ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু আদা ঘষে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি পেঁপে আর আলু আগে ভাপিয়ে রেখেছিলাম হালকা করে। যখন আমি মাছ ভাজছিলাম পটল ভাজছিলাম, তখন ইন্ডাকশানে পেঁপে আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম, যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, আমার বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না হয়, এত কষ্ট হচ্ছিল তাই। সেই কারণে হালকা করে ভাপিয়ে রেখেছিলাম বলে এবার তেলে আলু আর পেঁপেটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা, একদম হালকা পাতলাভাবে। আর দেখো তেল নেই একদম, মাছগুলো পটল সব ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলেই আমি এগুলো কষে নিচ্ছি। একদম হালকা পাতলা করেই করব, শরীর একদমই ভালো না, ছেলেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মাঝে তো ছেলের জ্বরও হয়েছিল, জ্বরটা ওর কমলো, কিন্তু ওর ঠান্ডা লাগার পরেই এই আমার
সর্দি কাশি সব শুরু হয়ে গেল। তারপরে দেখো টমেটো ঘষে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এইরকম মাছের ঝোল আমি আগেও রান্না করেছি, আজকে আবার করলাম তাই বললাম। আমি বেশিরভাগ করলে না এই রুই মাছটা এরকম হালকা পাতলা ঝোল করি। আমার মেয়েও এই ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে, যদিও ও খাবে না এখন, ও শ্বশুরবাড়িতে আছে, আমি আর ছেলেই খাবো। কিন্তু এই ঝোলটা আমার মেয়েও খেতে ভীষণ ভালোবাসে, এরকম আমার হাতের হালকা পাতলা ঝোল। দেখো আর একটু জল দিয়ে দিলাম, মশলার বাটি ধুয়ে জল দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এই দিকে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, সব কিছু যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেরকমই ব্যবস্থা। আমি প্রেশারে ভাত করলেও আমি কিন্তু ভাতের ফ্যানটা গেলে দিই। ভাত হওয়ার পরে ওই ওপরের সিটিটা গার্ডারটা খুলে ঢাকাটা দিয়ে উপর করে দিই, ভাতের ফ্যান ঝরে যায়। ভাতে ফ্যান রাখি না যে একদম ভাতের মধ্যেই প্রেশারে শুকিয়ে নেওয়া, সেটা আমি কখনো করি না। দেখো সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে আমি উষ্ণ গরম জল, মানে উষ্ণ না, মোটামুটি ভালোই জলটা গরম করে রেখেছি ইন্ডাকশানে, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। কেন তোমরা তো জানোই আমি সব রান্নাতেই মোটামুটি গরম জলই দিয়ে থাকি, যাতে রান্নার স্বাদটাও ঠিক থাকে আর তাড়াতাড়ি হয়েও যায়। দেখো ওই জন্য গরম জল বলে দেওয়ার সাথে সাথেই হালকাভাবে ফুটতে শুরু করেছে। এখন অনেক রাতে আমি ভয়েস দিচ্ছি, এখন রাত 2টো বাজে। এখন ছেলে পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে, আশেপাশে সবাই ঘুমাচ্ছে, তাই আমি খুব আস্তে ভয়েস দিচ্ছি। আর যদিও এই যে ভয়েস দিচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছে, আমার বারবার কাশি চলে আসছে, আমার গলা বন্ধ হয়ে আসছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একদম নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকের সমানে সর্ষার তেল টানছি জানো তো। আমার ওই সর্ষার তেলটা খুব ভালো কাজ দেয়, সর্ষার তেলটা নাকে টানলে না ওই যে ঝাঁঝ লাগে ওইটাতে আমার নাকটা খুলে যায়, নয়তো আমার এত অস্বস্তি হচ্ছে। আর পাখা বন্ধ করে ভয়েস দিতে হচ্ছে না, এতে আরও কষ্ট হচ্ছে। আমরা যারা ভিডিও বানাই তারাই জানি যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর ভিডিওর শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো আবারও রান্না করছি, আবারও বৃষ্টি শুরু হয়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই দেখো আমার বারান্দায় নিজে থেকেই এই তুলসী গাছটা হয়েছে। আমার এমনি তো আরও রয়েছে তুলসী গাছ, কিন্তু এটা নিজে থেকেই হয়েছে আর খুব সুন্দরভাবে গাছটা হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর এই দেখো দুপুরের পর থেকে বৃষ্টিটা কমেছিল, তাই জন্য একটু মেয়ে এসেছিল, তাই আমি আর মেয়ে একটুখানি এলাম আমাদেরই এখানে মতিঝিলের ঠাকুর বাড়ি, সেখানে আমাদের বাড়ির সামনেই, কিন্তু আসা হয়ে ওঠে না। এসেছিলাম কয়েক মাস আগে একবার এসেছিলাম, তখনের ভিডিও আমার রয়েছে আমার ওয়াইটিতে দেওয়া। তখন মন্দিরে এখানে কাজ চলছিল, এই যে রঙগুলো হয়েছে লাল সাদা, তখন এই রঙগুলো ছিল না, তখন মন্দিরে চারিদিকে বাঁশ টাঁশ বাঁধা ছিল, এই রঙগুলো হবে বলে মানে প্রস্তুতি নিচ্ছিল। তারপরে আমরা বেশ কয়েক মাস পরে আবার এসেছি, এখন দেখছি রং হয়ে গেছে। দেখেছ মতিলাল জিরের ঠাকুর বাড়ি এখানে লেখাই রয়েছে। এই দেখো এরকমভাবে আমরা এখান দিয়ে ভিতরে প্রবেশ করছি। এখানটা না বিশাল বড় জায়গা ভেতরটা, কিন্তু হয়তো রক্ষণাবেক্ষণের অভাবে সেইভাবে জায়গাটা যত্ন করা হয় না। এখানে অনেক কিছু করা যেত, জায়গাটা দেখে যা মনে হচ্ছে। আর ভেতরে কত গাছ কত গাছ, কত ফল ফুলেছে গাছে, ফল ফুল ভর্তি। কাঁঠাল গাছে তো কত বড় বড় কাঁঠাল, লেবু গাছে লেবু, বেল গাছে বেল, কত কি গাছ ভর্তি ভর্তি সব ফল ফলেছে। আর তেমন সুন্দর সুন্দর সব ফুল। যদিও আমি পুরো ভিডিওটা এইখানে ভেতরে করিনি, বাইরেরটা অনেকটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওগুলো না কী করে আমার ডিলিট হয়ে গেছে। মাঝখানে আমার ফোনে একদম স্পেস ছিল না, আমি ভিডিও এডিট করতে বসে দেখছি অনেক ভিডিও ডিলিট করতে হবে। এবার পুরনো ভিডিও ডিলিট করতে গিয়ে না আমি এখানকারও অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। দেখো গাছে কত কাঁঠাল দেখেছো, গাছ ভরা কাঁঠাল। সন্ধে হয়ে আসছিল বলে ভিডিওটা ভালো বোঝা যাচ্ছিল না, মেঘ মেঘ করেছিল, একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল বলে।
দেখো কত কাঁঠাল, আমি যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এবারে আমরা এখানে আস্তে আস্তে এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখো এনারাও গেছে মন্দিরে। কতটা জায়গা, আর কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন বসে থাকি। আবার ভাবলাম না, বৃষ্টি এসে যাবে, কি হবে, আকাশটা মেঘ মেঘ করছে, সন্ধে হয়ে আসছে, তাই আমরা দাঁড়াইনি ওখানে। একটু ঠাকুর দর্শন করে প্রণাম করেই আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তাই তোমাদেরকে যতটুকু পারছি দেখাচ্ছি, তোমরাও প্রণাম করো, দর্শন করো, প্রণাম করো প্রভুদের। বেশ ভালো লাগলো এসে এখানে, একদমই বাড়ির কাছে। ছোটোবেলায় আমার হাজব্যান্ড, মানে আমার ছেলে মেয়ের বাবা, ওদেরকে নিয়ে আসতো এখানে। এই পুকুরে যে মাছ আছে, ওরা এসে মাছদের খাবার দিত, মাছগুলো সামনে আসতো, ওরা খুব মজা পেত তাতে। দেখো কত গাছ ভরা ভরা, বেল, লেবু, কাঁঠাল ভর্তি। দেখো কাঁঠাল, দেখো তোমাদেরকে একটু জুম করে সামনে এনে দেখাচ্ছি যতটা পারছি। দেখেছো কত কাঁঠাল গাছ ভরা ভরা কাঁঠাল। ভীষণ ভালো লাগছিল দেখে। কয়েকটা ছবিও তুলেছিলাম, সেই ছবিগুলোও এখানে অ্যাড করে দিলাম। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, এই যে পুকুরটায় মাছ, দেখো কত মাছ কিলবিল করছে, তেলাপিয়া মাছ। দেখো তোমাদের কতটা দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না, সন্ধে হয়ে আসছিল তো, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। ভর্তি তেলাপিয়া মাছ, আর ভেতর দিকটায় না, ওই দূরের দিকে দেখা যাচ্ছিল বড় বড়, ওগুলো কি রুই মাছ না কাতলা মাছ কি বলে আমি চিনি না, বড় বড় মাছ আর একটু ভেতর দিকে রয়েছে, যেগুলো আমি মোবাইলে অতটা ক্যাপচার করতে পারিনি। আর এই দেখো গাছে কাঁঠাল গোফে তেল, দেখেছো, সেই হয়েছে অবস্থা। দেখো কাঁঠালগুলোকে আবার ধরে ধরে দেখে দেখে ছবি তুললাম একটুখানি। তারপর কয়েকটা আরও ছবি তুলে নিলাম। মেয়ে বলল তুমি দাঁড়াও, তোমাকে ছবি তুলে দিচ্ছি। এবার আরও কয়েকটা ছবি তুলে এবার বাড়ি চলে আসব। আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না কিন্তু। আর লাইক দিতে কিন্তু কেউ ভুলে যেও না, তোমরা কিন্তু অনেকেই লাইক দিচ্ছ না, লাইক অনেক কম পড়ছে আমার ভিউজের তুলনায়। সেই জন্য বলছি তোমরা কিন্তু একটা করে লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো। আমি কিন্তু যার ভিডিও দেখি সব সময় লাইক দিয়েই ভিডিও দেখে থাকি। দেখেছো পুকুরটা তোমাদের দেখালাম, ভর্তি মাছ, ভর্তি মাছ পুকুরটায়। ছোটোবেলায় আমার ছেলে মেয়ে আসতো ওর বাবার সাথে, এখানে মাছকে খেতে দিত, আর ওরা সামনে এসে এসে টুপ টুপ করে খেত, ওরা খুব মজা পেত। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। আবার দেখা হবে পরের দিন। টাটা।